শয়তানে কামড় দিছে, যার কাম নাই হে আকাম করে। যদি বাপ মরতো আরো আগে, 5টা বোনের দায়িত্ব যদি কান্দে থাকতো, তাইলে বুঝতো রাত দিন কি পরিমাণ কষ্টে যায়। তুরুং বুরুং করার টাইম পাইতো না। তুরুং বুরুঙের টাইম যাইতো গা। রাত 3টার সময় ওটা লাগতো কাম করার লইগা, 2টা বোন বিয়া দেওয়া লাগবে। আর এখন তো বাবার হোটেলে খান মোসে মাসে চলেন, টের পান না। টের পাইবেন যে সমস্ত ঘরে মহিলারা কিরণমালা আর জি বাংলা নিয়ে অল টাইম ব্যস্ত থাকে, আর ছেলে মেয়েরা পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, এদেরকে মনে হয় খুব দ্রুত ভিক্ষা করে খাওয়া লাগতে পারে। এইটা যে ঠিক, এতে কোনো দলিল লাগবে না। আমার কাছে কয়েক হাজার এমন প্রমাণ আছে। আমি ঢাকা মতিঝিলে জুমা পড়াই, 12 কুতুবের আড্ডাখানা, পুরো মতিঝিল গোটা বাংলাদেশ চালায়। এখন তো অনেক যুবকরা মোবাইলে জুয়া খেলায়, আছে না? এই মোবাইলের নেশায় অনেকের জীবন শেষ হয়ে গেছে। আজকেও দেখলাম অনলাইনে যে একজনে ভিডিও করতে গিয়া নিজের আগুনে নিজেই পুড়ছে। কি মজার কাহিনী! এই শীতের মধ্যে যদি শরীরে আগুন লাগে খুব মজা লাগে না? কষ্ট লাগে? কষ্ট লাগে, হ্যাঁ, কয় মজা লাগে। গত কয়েকদিন আগে দেখলাম 2 জন ম্যাডাম ছাদে উঠছে ভিডিও করতে, টিকটক বানাইবে। তো কারেন্টের তার যে উপরে আছে টের পায় নাই, কারেন্টের তার ধরতে গেছে, মনে করছে এটা দুলাভাইয়ের বাড়ির রাস্তা। কিন্তু নসিব এত খারাপ, ধরার সাথে সাথে কারেন্টে তো ধরে ফেলাইছে। যাও কই, বহুত তুরুম বুরুম করছে, এবার আমার লাগে সাক্ষাৎ করো। পিছনে যে আছে হেও ধরছে হ্যারে, কারেন্ট কয় তুই যাও কই, তোরেও খাইছি। 2টা তাজা সুন্দরী রূপসী মেয়ে জায়গায় পুইরা কয়লা হয়ে গেছে। কুষ্টিয়ার ঘটনা গোটা পৃথিবীর মানুষ দেখছে। বাপ ছেলেরে জবাই করছে, ছেলে বাবারে জবাই করছে। কারণ কি? এই মোবাইলের কারণে। ভোলা, আপনারা জানেন, ছেলে মোবাইলের প্রতি এমন আসক্ত হয়ে গেছে যে 6 বাচ্চার মায়ের সাথে 14 বছরের ছেলে প্রেম করে। মারহাবা, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ বলেন, এমনটা হয় না? এই গজব কই নিয়ে ঠেকছে টের পাইছেন? কোন ঘাটের পানি কই যায় আপনি তো কল্পনাই করতে পারবেন না। গত 3 মাস আগে এখনো সেটা সোশ্যাল মিডিয়াতে ভাসতেছে। ছেলে বাবার বিরুদ্ধে মামলা দিয়েছে জজ কোর্টে, ছেলে আব্বার বিরুদ্ধে মামলা দায়ের করছে। কেন? বলে আমার আব্বা আমার বউরে নিয়ে হিজরত করছে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ হচ্ছে। আদালত বলতে আছে তোমার বাপে কি জোর করে নিছে? কয় না, আমার ম্যাডাম গেছে, কিছু করার নাই, হেও রাজি হেও রাজি, তুমি তোমার চিন্তা করো। এই সব কাহিনীর মূল গোড়ায় হলো মোবাইলের অপব্যবহার। 4 বছরের বাচ্চা, তারে কার্টুন না দেখাইলে সে বাতি খাইবে না। খামু না তো খামুই না, লাগে মরে যাবো, শহীদ হয়ে যাবো, তাও খাবো না। এজন্য ঘরের ভিতরে অ্যান্ড্রয়েড মোবাইল চালানো একটু কমায়া দিয়ে, বাচ্চাদের সামনে যদি 3-4 ঘন্টা মোবাইল টিপেন, ওই ঘরের বাচ্চারা তো পাবজি আর ফ্রি ফায়ারের জন্য ব্যস্ত হয়ে যাবে। আপনি থাকেন বাহিরে কাজে ব্যস্ত, আপনার ম্যাডাম এত বড় মোবাইল নিয়ে 3 বাচ্চা নিয়ে জিকির করে, কথা কন না কা? তো ওটার প্রতি তো আসক্ত হবে। আপনি পুরুষ, কামাই করেন, আপনি কয়দিন পর বুঝবেন মজা কারে কয়। কত প্রকার, কত ধান, কত চাউলে মজারা বুঝবেন। ফ্যামিলির ঝামেলা সবচেয়ে বড় ঝামেলা। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় বড় মোবাইল চালানো নিষেধ। আমার খুব বেশি প্রয়োজন হইলে আর এক রুমে দরজা লাগাই, এরপরে মোবাইলে কথা বলি। ম্যাডামেরও বেশি প্রয়োজন হইলে দরজা লাগাও, এরপরে কথা যা কর কর। পোলাপানের সামনে হারাদিন টেপা টিপি, এডি চলবে না।
এজন্য বাচ্চার হাতে মোবাইল দিলেও ভিক্ষা মারে, ও মনে করে এটা গজব, এটা হাতে মিলে অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ তাআলা এই জাতিকে, যুব সমাজকে, তরুণ তরুণীদেরকে মোবাইলের অপব্যবহার থেকে হেফাজত করেন। আপনি কি কম দুঃখের কথা কর, জুমার দিন খতিব সাহেব খুতবা দেয়, একটা সময় এমন ছিল সবাই বৈশা বৈশা খতিব সাহেবের বয়ান শুনে, কি ভাই কথা ঠিক না? আর এখন অনেকেই জুমার দিন মসজিদে বইয়া খতিবের দিকে না চাইয়া নিচের দিকে মোরাকাবায় থাকে, পরে আরেকজনে চাইয়া দেখে মোবাইলে খেলা দেখে। কথা কন না কা? ঠিক কথা। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন, আমিন বলেন। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলে জাদু করা হয়েছে। দ্বিতীয় ফেরেশতা বলল কেমনে জাদু করলো? বলে একজন ইহুদি নারী মাথার চুল নিয়ে গেছে, সেই চুলের ভিতরে 11টা গিট লাগাইয়া মন্ত্র পড়ছে। একটা গিট লাগায় একবার মন্ত্র পড়ে, আর একটা গিট লাগায় আর একবার মন্ত্র পড়ে। যারা কুফরি কালাম করে তারা কিন্তু আপনার জামার সুতা নিয়েও 2 নম্বরই করতে পারে। কথা কন না কা? যারা কুফরি কালাম করে তারা আপনার মাথার চুল নিয়েও দুশ্মনী করবে, মানে শরীরের একটা কিছু পাইলেই আপনার সাইজ করতে বেশি দূরে যাওয়া লাগবে না। কষ্ট হয় আপনাদের? হবে না, ঠান্ডা মাথায় শুনুন। দ্বিতীয় ফেরেশতা প্রশ্ন করলো কোথায় সেই চুল? এটা কি বাস্তব দেখতেছে না স্বপ্নে? স্বপ্নে। কে স্বপ্নে দেখে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বপ্নে দেখে। 2 জন ফেরেশতা কথা বলে। প্রথম ফেরেশতা আবার বলল ভাই, একটা গুহার ভিতরে, গর্তের ভিতরে, পাথরের নিচে এই ব্যক্তির চুলটারে ঠাইসা ধইরা রাখছে, আটকায়া রাখছে। কথা কি বুঝতেছেন? মানে চুলটারে নিয়ে পাথর দিয়া ঢাইকা রাখছে, চাপে রাখছে। আল্লাহর নবী সকালবেলা হযরত আলীকে ডাক দিছে। আল্লাহর নবীর জামাতা হযরত আলীকে নবী বলেন যাও কূপের কিনারায় যাও, গিয়া দেখো সেখানে আমার চুল আছে। হযরত আলী কূপের কিনারায় যখন গেল, সেই কূপের ভিতর থেকে সুগন্ধির ঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার জোরে বলে। ওখানে রহমাতুল লিল আলামিনের চুল মোবারক আছে। আপনাদের কি কষ্ট হয়? ওটা বসা করেন যে তুই একজন বয়ান ভাল লাগে না, ভাল লাগলে থাকবেন না, ভাল লাগলে আমিও জোর করে আইনি, আমার জোর করেই আনছি। আর আমি এমন ওয়াজ করুম না যে এখানে করে আরো 5 জায়গায়